কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে বিশাল মানববন্ধন হয়েছে। আজ সকাল 11টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ নবীগঞ্জ শাখা। এতে উপজেলার ৬৭টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী কিন্ডারগার্টেনে অধ্যয়ন করলেও তাদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। এতে শিক্ষার্থীদের প্রতি চরম বৈষম্য সৃষ্টি হচ্ছে। বক্তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তি করার জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সবাইকে সমান সুযোগ দিতে না পারলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম বৈষম্যের শিকার হবে। তাই এই বৈষম্য দূর করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ নবীগঞ্জ শাখার সভাপতি ইসমত আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কায়সার আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সভাপতি হাফেজ আতাউর রহমান, সহসভাপতি নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোহন, ধর্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক লালন, সহকারী অধ্যাপক তালুকদার ইকবাল বাহার, শিক্ষক নীলিফা আক্তার, নছিরা বেগম, শোয়েবুর রহমান, কোহিনুর আক্তার, তাজুল ইসলাম, শিবু চক্রবর্তী, অভিভাবক কামরান আহমেদ ও প্রধান শিক্ষক কাঞ্চন বণিক। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিশেষ করে বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে অংশগ্রহণ না করার জন্য যে আমাদের না করা হয়েছে, কিন্তু আমরা জানি বাংলাদেশে প্রায় 1 লক্ষ শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি 60,000 শিক্ষক এখানে কর্মরত রয়েছে, 45,000 শিক্ষা প্রতিষ্ঠান এই কিন্ডারগার্টেন রয়েছে। পাশাপাশি হচ্ছে 34% আপনার হচ্ছে শিক্ষার্থী হচ্ছে প্রাইমারি স্কুলে পড়তেছে এবং শিক্ষার মান আপনাদের প্রায় 58% হচ্ছে শিক্ষার মান আমাদের ঘরে পাস করতেছে। তো সে পর্যায়ে আমরা কেন বৈষম্য শিকার হব? প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে আমরা বঞ্চিত কেন সরকার আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে দিচ্ছে না? সরকার যদি আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে দেয় না, তবে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমরা এই জুলাই বিপ্লবের বাংলায় আমরা আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা যেন এই কোনো বৈষম্যের শিকার না হয় এবং আমরা চাই 2025 সনের এই শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের যেন অংশগ্রহণ করতে দেওয়া হয়। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে এই প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয় যে ঘোষণা দিয়েছেন যে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, আমরা আমাদের এই বৈষম্যের শিকারের জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয়ে এই 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আমি এবছর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, কারণ আমিও পড়ালেখা করি, স্বপ্ন দেখি। শুধু আমাদের স্কুলটা ভিন্ন বলে যদি সুযোগ না পাই সেটা খুব কষ্টের। আমি চাই সবাই আমাদের কণ্ঠস্বর শুনুক।